আমরা এখন পড়বো সিলেট বোর্ড 2024 সালে আসা বীজগাণিতিক রাশির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা সলভ করার চেষ্টা করি। চলো শুরু করি। তো ক নাম্বার আমাদের বলছে প্রমাণ করে যে পি ইকুয়াল √5 + 2, মানে পি এর মান যেন এটা হয়। তাহলে এই জিনিসটা আমরা প্রমাণ করবো কোনটা থেকে? দেওয়া আছে থেকে না? তাহলে ক নাম্বার দিয়ে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 9 = 4√5। এখানে আমরা একটা কাজ করব, এখানে যেহেতু স্কয়ার আছে তার মানে অবশ্যই এটা বর্গের সূত্র পড়বে। আর কিসের বর্গের সূত্র? প্লাসের বর্গের সূত্র না মাইনাসের বর্গের সূত্র, সেটা মানে একটু পর আমরা বুঝবো যে আসলে এর কিসের সূত্র পড়তেছে। তাহলে পি স্কয়ারটা এখানে রেখে দিয়ে -9টা যদি আমি ওই পাশে পাঠাই দেই, তাহলে -9 কি হয়ে যাবে? +9, মানে -9টা ওই পাশে গেলে কি হয়ে যাবে? +9 + 4√5। তারপর আমি এই যে 9টাকে ভাঙাবো, 5 আর 4 যোগ করলে কত হয়? 9 হয়ে যায় না? তাই দেখো 5 আর 4 যোগ করলে কত হয়? 9। এখন আমরা এই জায়গাটাতে সূত্র ফেলাবো। এখন সবগুলা যেহেতু প্লাস হয়ে গেছে তার মানে অবশ্যই এটা কি প্লাসের বর্গের সূত্র পড়বে। তাহলে আমরা যদি এখন একটু হিসাব বা ক্যালকুলেশন করি, যে √5a² + 2ab, 2 দুগুণা 4, 4√5। তাহলে এটা হচ্ছে a² তারপর b² দিয়ে দিলাম। তাহলে দেখো তো এটা সূত্র পড়লো না? a² + 2ab + b²। তাহলে কিসের সূত্র বললো? a + b হোল স্কয়ার। তাহলে a² বাদ দাও, p এর মান কত? √5 দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে না? এখন আমরা লিখে দিব নিচে প্রমাণিত। আশা করি বুঝাইতে পারছি। খ নম্বর আমাদের বলছে P4 - 1/P4 এর মান নির্ণয় করো। এখন P4 - 1/P4 এর মান বের করার জন্য আমাদের কি P + 1/P অথবা P - 1/P এর মান লাগবে, কিন্তু আমাদের কিন্তু এই মানটা দেওয়া নাই। আমরা ইতিমধ্যে ক নম্বরে কিন্তু P এর মান এটা বের করছি। এই জন্য আমরা লিখবো যে ক হতে পাই P = √5 + কত? 2। এখান থেকে আমাদের বের করতে হবে 1/P এর মান। তো আমি এটাকে বলি উল্টা থিওরি। উল্টা থিওরি মানে কি? এই যে এখানে 1 আছে, এর নিচেও 1 আছে, তো এই জিনিসগুলো আমরা উল্টা করে দিব। এই জন্য এর নাম আমি দিছি কি? উল্টা থিওরি। তারপর উল্টা থিওরি করার পর তোমরা দেখবা যে নিচে কি আছে, প্লাস যদি থাকে তাহলে মাইনাস দ্বারা উপর নিচে গুণ দিয়ে দিবা। কিভাবে? যে √5 - 2, নিচে হচ্ছে √5 + 2 ইন্টু √5 - 2, যে আমি গুণ দিয়ে দিলাম। তাহলে উপরেরটা ঠিক রাখবো, √5 - 2, এবং এটা সূত্র বললে a + b ইন্টু a - b। তাহলে কি বললো? a² - b²। উপরেরটা ঠিক থাকবে, √5 - 2 স্কয়ার রুটে কাটা যাবে, 2 দুগুণা কত? 4। অতএব 1/p এর মান কত বের হবে বলো তো? 5 থেকে 4 বাদ দিলে কত থাকে? 1। 1 দ্বারা এটাকে কেন তুমি যেইটাকে ভাগ দাও না কেন, এই মানটা কি বের হয়ে আসবে না? তাহলে এটা হচ্ছে কিসের মান? 1/p এর মান। এখন আমাদের এই অঙ্ক করার জন্য প্লাস মাইনাস দুইটারই মান লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এখন দুইটারই মানটা বের করে নিব। কিভাবে? p + 1/p। p এর মান কত বলো তো? 5 + 2 + 1/p এর মান হচ্ছে √5 - 2। তাহলে √5 + 2 + √5 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কাটা গেল, একটা আর একটা কয়টা? দুইটা, 2√5। তারপর মাইনাসের মানটা বের করে নিব। p - 1/p এর মান কি হবে? p এর মান হচ্ছে √5 + 2 - 1/p এর মান হচ্ছে √5 - 2। √5 + 2 প্লাসে মাইনাসে মাইনাস, √5 মাইনাসে মাইনাসে প্লাস 2, প্লাসে মাইনাসে √5 কাটা গেল, 2 আর 2 কত? দেখো আমাদের দুইটা মান বের হয়ে গেছে না? এখন আমরা প্রদত্ত রাশি P4 - 1/P4 এর মানটা বের করে নিব। তাহলে লিখবো যে প্রদত্ত রাশি P4 - 1/P4। এখন 4 এর তো সূত্র অনুসন্ধান তো আমরা কিছুই পড়িনি, তাহলে এটা ভাঙে নেব। 2 দুগুণা কত? 4, যে 2 দুগুণা 4। এইখানে একটু খেয়াল রাখবো, অনেকে এটাকে ভুল করে অনুসিদ্ধান্ত বসে দেয়। না, অনুসিদ্ধান্ত এখনই পড়বে না, কারণ এটা স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র বলছে। কারণ এটা হয়েই তো আছে স্কয়ার মানে বি স্কয়ার। তাই স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি? a + b ইন্টু a - b। এখন দেখো এটা কিন্তু অনুসিদ্ধান্ত পড়ে। a + b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, দুইটা স্কয়ার। তাহলে ab হবে কয়টা? দুইটা। এটা চরমী বুদ্ধি দিয়ে মনে রাখতে পারো। এই যে এটা কিন্তু আবার তোমার সূত্র পড়ে, a² - b স্কয়ারের সূত্র কি? a + b ইন্টু a - b। ঠিক আছে? এইটার সূত্র হচ্ছে এইটা, এটার সূত্র হচ্ছে কি? এটা। আচ্ছা, এখন আমরা মানগুলো বসাবো। এই যে p কাটা যায়, প্লাসের মান কত বলো তো? এই যে প্লাসের মান বের করলাম না, 2√5 তার উপর স্কয়ার -2 ইন্টু প্লাসের মান হচ্ছে 2√5 ইন্টু মাইনাসের মান কত? 4। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে 2 এর উপর স্কয়ার, এই যে 2 এর উপর স্কয়ার মানে 4, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 5 মাইনাস কত? 2 ইন্টু 4 দুগুণা কত? 8, 8√5। তাহলে 4 5 20, মানে 20 -2 ইন্টু 8√5। তারপর হচ্ছে 20 থেকে 2 বাদ দিলে কত হয়? 18 ইন্টু 8√5। 18 আর 8 যদি গুণ করো তাহলে কত হয়? 144√5। এটা হচ্ছে আমাদের P4 - 1/P4 এর
মানে আশা করি অঙ্কটা বুঝছো। তাহলে তোমরা প্রথমে পি এর মানটা বের করবা, পি এর মান থেকে 1/p, তারপরে এই যে প্লাস এবং মাইনাস, তারপর প্রদত্ত রাশিতে একটু কাজ করবা, সূত্র বললে সূত্র, অনুসিদ্ধান্ত বললে অনুসিদ্ধান্ত বসাই দিয়ে মান বসাই দিবা, ক্যালকুলেশন করবা, দেখবে যে অঙ্ক সমাধান হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন গ নাম্বারটা করি। তো গ নাম্বার করার আগে আমাদের দেখা লাগবে যে কিসের মান লাগতেছে। যেহেতু এখানে প্লাস আছে তাহলে কি প্লাসের মান লাগবে, মাইনাসের মান। এখন প্লাস বা মাইনাস তুমি তো এটা বুঝতে পারবে না যে প্লাসের মান লাগবে না আসলে মাইনাসের মান লাগবে। তো এই কনফিউশনটা থেকে দূর হওয়ার জন্য বা এই রিস্কটা না নেওয়ার জন্য আমার পরামর্শ হবে যে তুমি দুইটা মানই লিখবা বা বের করে নিবা। ঠিক আছে, তাহলে গ নাম্বার দিয়ে আমরা লিখবো, যেহেতু ওই মানগুলো আমরা খ নম্বরে বের করছি, তাহলে লিখবো যে খ হতে পাই পি প্লাস 1/p এর মান হচ্ছে 2√5, p মাইনাস 1/p এর মান হচ্ছে কত 4। তাহলে আমরা মানগুলো বের করে নিছি না। তারপর আমরা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিই। আচ্ছা, এই অঙ্কটা অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, বাট দেখো আমি খুবই সুন্দর একটা চড়ামি বুদ্ধির মতো সূত্র আর কি শিখাবো আর কি, যেটা অ্যাপ্লাই করলে আর কি ফল পাওয়ার সম্ভাবনা মানে খুব সহজে আর কি সমাধান করতে পারবা। তা দেখো, এখন আমরা 5-এর কিন্তু সূত্র পড়ি নাই, কিন্তু আমরা ঘন এবং বর্গের সূত্র অনুসিদ্ধান্ত দুইটাই করছি। তো আমরা বর্গ এবং ঘন দুইটারই অনুসিদ্ধান্ত বসাবো। এইখানে মনে রাখবা, যদি প্লাস থাকে তাহলে সব প্লাস হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবো, প্লাস থাকলে সব কি হবে প্লাস। তাহলে আমি বর্গ ঘন বসাইলাম। দেখো 3 দুগুণা কত 6, এই যে পারে পারে গুণ দিচ্ছি, 3 দুগুণা কত 6, কিন্তু আছে কয়টা 5টা না, তাহলে আমি একটা বেশি লিখছি। যেহেতু একটা বেশি লিখছি তার মানে আমি একটা কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব। এই যে যেহেতু প্লাস তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস। এখানে কেন মাইনাস হলো, কারণ আমাদের আছে 5টা কিন্তু গুণ করে মিলতেছে কয়টা 6টা, এই জন্য আমি একটা বাদ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের কি সিদ্ধান্ত। অনেকে এগুলা সমীকরণ দিয়ে করে, করার দরকার নেই, কি দরকার, এই যে এইভাবে করে দিবা। এখন পি কিউব প্লাস 1/p কিউবের অনুসিদ্ধান্ত বসাই, p প্লাস 1/p হোল কিউব, ভিতরে প্লাস বাইরে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটার এখন অনুসিদ্ধান্ত বসাই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস p প্লাস 1/p এর মান হচ্ছে কত 2 এখন মান বসাই, প্লাস এর মান হচ্ছে 2√5, তার উপর কিউব, যে p উপর নিচে কাটা গেল 3 ইন্টু 2√5 ইন্টু প্লাসের মান হচ্ছে 2√5, তার উপর স্কয়ার মাইনাস এটা কাটা গেল -2 মাইনাস হচ্ছে 2√5। এখন ক্যালকুলেশন করি, 2 এর উপর কিউব মানে 8, √5 এর উপর কিউব মানে 5√5, আশা করি এটা সবাই জানো। 3 দুগুণা কত হয় 6√5 ইন্টু 2 দুগুণা 4, স্কয়ার রুটে কাটা যাবে 5 -2 মাইনাস হচ্ছে কত 2√5। তাহলে 5 আসছে কত 40√5 মাইনাস 6√5 ইন্টু 4 5 20, 20 থেকে 2 বাদ দিলে কত 18 মাইনাস 2√5। 40 থেকে 6 বাদ দিলে 34√5 ইন্টু 18 মাইনাস 2√5। 34 আর 18 যদি গুণ করো তাহলে হবে তোমার 612√5 মাইনাস 2√5। তারপর 612 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত হবে 610 যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমি যদি সহজে আরেকবার বলি, খুবই সোজা, তুমি এটা ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট মানগুলো বসাই দিবা, তারপর দেখবা যে এটার মান চাইছে, এবং এটার সূত্র অনুসিদ্ধান্তটাও খুবই সোজা। এই যে দেখো এখানে যেহেতু প্লাস আছে সবগুলো প্লাস লিখবা, এবং প্রথমে ঘনের সূত্র লিখবা, তারপর বর্গের সূত্র 3 দুগুণা 6, আছে 5টা একটা বেশি হয়েছে এই জন্য বিয়োগ করে দিই, তারপর এগুলোর অনুসিদ্ধান্ত বসাই দিবা, মান বসাই দিবা, ক্যালকুলেশন করবা, দেখবে যে অঙ্কটা খুব সিম্পল ভাবে হয়ে গেছে। তো এটাই হচ্ছে সিলেট বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন, এবং এই গ নাম্বারটা কিন্তু মির্জাপুর ক্যাডেট কলেজেও আসে। শুধু এই সিলেট বোর্ডে আসে না, তোমরা দেখবা একটু দেখবে যে অনেক কয়েকটা বোর্ডেই মূলত এই প্রশ্নটা চলে আসে। আশা করি খুব সহজে বুঝতে পারছো অঙ্কটা। ধন্যবাদ।